হ্যালো এভরিওয়ান, এই দেখো আজকে সকালেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আর চা বানানোর থেকেই ভিডিওটা শুরু করলাম। যখন যেদিন যেরকম মুড হয় তখন সেদিন সেরকমভাবেই কিন্তু ভিডিওটা শুরু করি। কোনো দিন বেলায়, কোনো দিন সকালে। আজকে যেহেতু সকাল সকালেই ভাবলাম যে শুরু করি, তার জন্য কিন্তু চা বানানোর থেকেই শুরু করলাম। দেখেইছো যে চাটা বসিয়েছিলাম আর চা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার জন্য আর বড়দির জন্য চা ঢেলে নিচ্ছি। মার সকালেই খাওয়া হয়ে গেছে চা, যেহেতু মা চিনি ছাড়া লিকার চা খায়, তো মা আগেই করে খেয়ে নিয়েছে। এখন আমি আর বড়দি খাবো। চা খেয়ে তো জানোই আমি অনেকটা টাইম ফোনে কাটাই। তো তারপরে দেখো বিছনাটাও তুলে নিয়েছি, বালিশ ওগুলো সব রোদে দিয়ে কিন্তু বিছনাটা পরিষ্কার তুলে নিয়েছি, ঘরদোরও পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এসেছি এদিকে চাল নিয়ে চাল ধুতে। আজকেও বৌদি আসেনি। বৌদি এক এক দিন এক একটা টাইমে আসে, কোনো ঠিক থাকে না। কোনো দিন দেখা যাবে ঘুম থেকে উঠতে পারিনি তার আগেই চলে এসেছে, কোনো দিন আবার বেলা 12টা বেজে গেলেও আসে, ওনার কোনো ঠিক নেই। যতই বলি না কেন তাড়াতাড়ি আসো বা একটা টাইমে ঠিকঠাক টাইমে আসো, কোনো দিন টাইম মেনটেন করে বৌদি আসে না। তো এদিকে যে জল নিচ্ছি, কিছু বাসনও আছে সেগুলো ধুতে হবে, যেমন চায়ের কাপটা বৌদিকে দেওয়া হয় না, তো তার জন্য যে জল নিচ্ছি। আর এদিকে কিন্তু নাইটি এগুলো একটু জল দিয়ে ধুয়ে দেবো। নতুন নাইটিটাই সেদিনকে পরেছিলাম, তার জন্য আর একদিন পরাতেই সার্ফ তো দেবো না, একটু জল দিয়ে ভালো করে কষলে ধুয়ে নেব। তো এগুলোই কুচকাচ কাজ ছিল। আর ওইদিকে বড়দি বাজারে গেছে, বাজার থেকে এসে কিন্তু আবার এদিকে একটু ডালিয়া বানাচ্ছে, সকালে টিফিন খাবো। তো এখন গিয়ে এগুলো মেলে দিয়ে কিন্তু টিফিনটা খেয়ে নেব। তারপর দেখি আর কিছু একটু কাজ আছে, সেগুলো সেরে কিন্তু তারপরে স্নানটা করে নেব। আমি কিন্তু অনেকটা তাড়াতাড়ি স্নান করি। তোমরা যারা আমার ভিডিও সব সময় দেখো তারা জানোই মোটামুটি যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি স্নানটা সেরে নিই। কারণ স্নান সারার পরেও কিন্তু অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি কাজকর্ম করছি। যেহেতু এখন শীতকাল তার জন্যই কিন্তু, নাহলে যে সব সময় সেটা তা না। শীতকাল এর জন্যই কিন্তু তাড়াতাড়ি একটু স্নানের তাড়া থাকে। নাহলে গরমকাল হলেও তো ঠিক আছে, করব বা একটু পরে করি, 12:30, 1টা, 1:30টাও কোনো কোনো সময় কিন্তু বেজে যায়। আজকে রোদের তাপটা সেরকম নেই, রোদ উঠেছে সকাল থেকে, কিন্তু কেমন যেন একটু ঝিমানো ঝিমানো। বেশ ভালো যে রোদ থাকবে সেটা কিন্তু নেই। তো এদিকটা একটু ছাওয়া ছিল বলে আজকে নাইটিটা এদিকেই দিলাম, যেহেতু নতুন নাইটি, আর রোদে দিলে কিন্তু নাইটির কালারটাও জ্বলে যাবে। এদিকে দেখো এই যে দিদি ডালিয়া বানিয়েছে, এখানে কিন্তু আমরা সবাই আজকে বাইরেই রোদে বসে ডালিয়া খাচ্ছি। দুদিন ধরে এতটা ঠান্ডা পড়েছে, রোদ থেকে উঠতে ইচ্ছা করছে না। তো দেখতেই পেলে, তারপর খেয়ে নিলাম। খেয়ে কিন্তু তারপর স্নান করে এসেছি। এদিকে মারও রান্না হয়ে গেছে, তার জন্য কিন্তু এই যে ভাত তরকারি এগুলো সব ধরে নিয়ে যাব। আগে ভাতের হাঁড়ি নিয়ে যাচ্ছি, তারপর এক এক করে তরকারিগুলো নিয়ে যাব। তারপরে কিন্তু অনেকটা টাইম কেটে গিয়ে এখন কিন্তু আমরা প্রায় তখন 2:30 পৌনে 3টে বাজে আমরা খেতে বসেছি। আর আজকে দেখেছো কোথায় খাচ্ছি? প্রায় রাস্তায় চলে এসেছি খেতে। কেন বলো তো? ওই যে রোদ থেকে উঠতে ইচ্ছা করে না। এখানটা অনেকক্ষণ একটা পাটি পেতে বসেছিলাম, রোদ পোহাচ্ছিলাম। তো সবাই ভাবলাম যে চলো তাহলে আজকে এখানেই খেয়ে নিই। আর যেহেতু রোদ্রে বসে রয়েছি, এখন মনে হচ্ছে ঘরে গেলেই আরও শীতে কাঁপুনি উঠবে। আরও তো ভাত খেলে শীতের কাঁপুনিটা আরও বেশি হয়, তাই না? তো তার জন্যই কিন্তু আজকে আমরা এই বাইরে বসেই ভাত খাচ্ছিলাম। তো চলো, বাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো।